আজকে আমরা দই কাতলা রান্না করব। এই রান্নাটা আসলেই দেখতে যত অসাধারণ লাগতেছে, খেতেও এই তরকারিটা অসাধারণ ছিল। আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তরকারিটা রান্না করার জন্য মাছের টুকরা, আমি মাছ একটু বড় ছিল, এই জন্য হচ্ছে মাঝখানে কেটে মানে এই পিসের স্টাইল বা ডিজাইন বলেন এরকম করছে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করতে পারেন। লবণ হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিট রেখে দিব। এখানে টক দই আমি 1/3 কাপ নিয়েছি, তারপর হচ্ছে চিনি 2 চামচ, আর হচ্ছে শুকনো মরিচ, এটা ভালোভাবে ফেটে রেখে দিলাম। দইটাকে ভালোভাবে ফেটে নিলে, না হলে তরকারিতে দিলে ওটা হচ্ছে আর মানে কি বলে, মিক্সড ভালোভাবে হয় না। এই জন্য আগেই খুব ভালোভাবে ফেটে নিতে হয়। এবার তেলের মধ্যে মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজার দরকার নাই। এবার বেঁচে যাওয়া তেলগুলো আরেকটা কড়াইতে দিয়ে এখানে আমি 4টা মিডিয়াম সাইজের হচ্ছে পেঁয়াজ, একটু হচ্ছে সামান্য একটু লাল লাল যখন হবে তখন এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে পুনরায় ভালোভাবে নেড়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ হচ্ছে পানি না দিলে পেঁয়াজটা মানে তরকারিটা পুড়ে যাচ্ছিল আর খুব বেশি ছিটতেছিল। সামান্য একটু পানি দিয়ে এখানে এখন অন্যান্য মশলা দিব। অন্যান্য মশলার মধ্যে মানে শুকনো মশলাগুলো যেমন হচ্ছে লাল মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু দিব, জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষানোর পরে পুনরায় একটু পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি মশলার গন্ধটা মানে আদা রসুনের গন্ধটা চলে যাক, আর যদি পানি না দিই তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে যে কিঞ্চিত একটু লবণ, লবণ তো মাছে আছে, শুধুমাত্র হচ্ছে এই মশলার অনুযায়ী একটু লবণ দিয়ে মাছগুলো দিয়ে কষানো হয়ে পড়ে ওই যে পেস্টটা করে রাখছিলাম সেটা দিয়ে এই পর্যায়ে এসে হচ্ছে চুলার জালটা একেবারে কম করে দিতে হবে। কম করে দিয়ে মানে হচ্ছে দমে রাখে যেভাবে সেভাবে দমে রেখে দিব 4-5 মিনিট। তরকারি আমার 100% হয়ে গেছে, জাস্ট দইটা মশলার সাথে মাছের সাথে অ্যাডজাস্ট হওয়া, আর কিছু না, কারণ মাছটা তো রান্না হয়েই গেছে। 5-7 মিনিট পরে মানে ঢেকে দেওয়ার পরে উঠায় দেখবেন যে মাছের তরকারির কালারটা যত সুন্দর আসছে। এটা খেতেও অনেক মজা ছিল। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে। আর হচ্ছে এটা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।